তো ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, 8.1 ওকে। এইট নাম্বার থেকে শুরু। শোনো, এখানে মূল ফর্মুলাটা এটা, সবাই একটু খেয়াল করো যে মূল ফর্মুলা আমার এটা 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 একটা অ্যাঙ্গেল। হ্যাঁ, প্রথমটা হচ্ছে সার্কেল, এটা সেন্টার ও, এই রেডিয়াস আছে আর, অ্যাঙ্গেল আছে থিটা, আর আর্ক আছে এস, এটা এবি। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা আছে এস ইকুয়ালস টু আর থিটা। আরটা কি? রেডিয়াস। আর এস আছে কি? আর্ক। আর থিটা আছে অ্যাঙ্গেল। কি এখন আমাদের কাজ আছে এটা, সেটি ফর্মুলা। হ্যাঁ, এটা ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে। ফর্মুলাটা প্রুফ করে দেখাইছিলাম, বুঝতে পারছো? ফর্মুলাটা প্রুফ করে কিন্তু আমি দেখাইছি, বাট আমাদের এই ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে, অন্য কোনো কাজ না। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, 8 নাম্বার। ওকে, এখানে টেকনা বা তেতুলিয়ার ডিসটেন্স বের করতে বলছে। তাহলে আমরা একটা সার্কেল আর্ক সারফেস ড্র করলাম। এটা আর্ক, ঠিক আছে, এটা সেন্টার অফ অ্যান আর্ক, এর রেডিয়াস আর। এটা বলছে যে 6440 কিলোমিটার। হ্যাঁ, ও এটা টেকনাফকে T1 দিলাম, তেতুলিয়াকে T2 দিলাম, যাও। আর আর্ক শেষ। আর অ্যাঙ্গেলটা আমাদের এখানে টেকনাফ আর তেতুলিয়ার এই যে অ্যাঙ্গেল প্রডিউস করছে সেন্টার অফ দ্য আর্থ, আর 8 নাম্বার, তাই না? সেন্টার অফ দ্য আর্থে অ্যাঙ্গেল প্রডিউস করছে, সেই অ্যাঙ্গেলটা হলো এটা 10 ডিগ্রি আর 6 মিনিট 3 সেকেন্ড। এইটা বল 3 সেকেন্ড ডাবল দাগ। ঠিক আছে, কি প্রথমটা আছে ডিগ্রি, পরেরটা মিনিট, এরপরটা সেকেন্ড। ডিগ্রির জায়গায় টাইম করতে আসতেছে না, এটা টাইম না। এটা সেকেন্ড। একটা ডিগ্রিকে দেখো, ইউটিউবে দেখো, আমি সব ডিসকাস করা আছে। একটা ডিগ্রিকে 7 ভাগে ভাগ করলে মিনিট হয়, মিনিটকে 7 ভাগে ভাগ করলে সেকেন্ড। ওই ডিগ্রি কিন্তু ওটা অ্যাঙ্গেল মেজারমেন্ট, এটা ঘন্টা না টাইম মেজারমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, কি এটা কিন্তু টাইমের মেজারমেন্ট না। ঠিক আছে, ওগুলো নিয়ে প্রথম দিন ক্লাস করেছি আমি। তাহলে এখন টেকনাফ আর তেতুলিয়ার কথা বলছে। লেট দ্য ডিসটেন্স বিটুইন টেকনাফ এন্ড তেতুলিয়া বি, লেট the distance between টেকনাফ and তেতুলিয়া। আপনি টেকনাফ আর তেতুলিয়া আসলে লিখতেছেন হ্যাঁ, T1 দিয়ে দিলাম, যাও। T1 না distance between টেকনাফ and তেতুলিয়া। ওকে, তো বাংলাদেশে টেকনাফ আর তেতুলিয়া কোন দিকে? টেকনাফ আর তেতুলিয়া। নর্থ একটা সাউথ। হ্যাঁ, T1 থেকে টেকনাফ আর তেতুলিয়া, এটা T2 দিলাম। পঞ্চগড় কি দোষ করছে? ওকে, হ্যাঁ, তেতুলিয়া। তো তাহলে এখন দেখো যে এটা ডিসটেন্স বিটুইন টেকনাফ এন্ড তেতুলিয়া বি, এস কিলোমিটার। এটা কিন্তু এই আর T1 থেকে T2 এই ডিসটেন্স আছে টেকনাফ আর তেতুলিয়ার ডিসটেন্স। ওকে, রেডিয়াস অফ দ্য আর্থ, রেডিয়াস অফ the earth, radius of the earth, r, এটা আমাদের এখানে দেওয়া আছে 6440 কিলোমিটার। রেডিয়াস অফ দ্য আর্থ, ঠিক আছে। জারিফ আসলে জারিফ এখন ইদানিং অনলাইনে থাকে। জারিফ, হ্যাঁ, জারিফ ওই অনলাইনে বসে গেল। ঠিক আছে, এখন চলো যে রেডিয়াস অফ দ্য আর্থ এই যেটা। এবার অ্যাঙ্গেলের কথা বলবো। হ্যাঁ, অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট দ্য সেন্টার অফ দ্য আর্থ। Subtended at the center of the earth,
center of the arc by the arc S. একটু বাংলা ভাষায় বলবেন স্যার। Okay, by the arc. Okay, এটা দেখো অ্যাঙ্গেল সাবটেন্ডেড মানে অ্যাঙ্গেল কন্টেইন করছে যেটা। এই আর্ক তো একটা অ্যাঙ্গেল কন্টেইন করবে সেন্টারে। সেই অ্যাঙ্গেল আছে আমরা এখন ধরবো কনসিডার করতেছি। অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য at the center of the arc by the arc PS by the arc B অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম T10 T2 equals to theta equals to 10 degree হ্যাঁ 6 minute কি ঠিক আছে না জি 10 degree 6 minute 3 second তো অ্যাঙ্গেলটাকে আমাদের রেডিয়ানে নিতে হবে কি ঠিক আছে তো জি স্যার স্যার T10 কোন জায়গাটা? যে T10 T10 আর T1O আছে T1O T2 এই অ্যাঙ্গেলটার নাম সে আমি ধরতে পারতাম ও আমি আর কি স্যার? এই যে এটা। O সেন্টার সেন্টার এটা অ্যাঙ্গেল এই যে এই পয়েন্টটা টি এটা আর এটা T2 T1 এটা আর অ্যাঙ্গেল এই যে T2 বুঝো না আচ্ছা এ বি দিতাম তাহলে এ ও বি অ্যাঙ্গেল আচ্ছা ও কি ক্লিয়ার তো এবার হ্যাঁ ও সেন্টার বুঝাই। হ্যাঁ হ্যাঁ ও আছে সেন্টার অফ দ্য সার্কেল ওকে এখন হচ্ছে। তাহলে এটা এই অ্যাঙ্গেলটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করতে হবে তো রেডিয়ানে কনভার্ট করতে গেলে সেকেন্ডটাকে মিনিটে নিয়ে আসতে হবে তাহলে 10 ডিগ্রি তো আছে ওকে এরপরে 6 মিনিট এখন এই 3 সেকেন্ডকে স্যার 60 দিয়ে ডিভাইড করলে এটা মিনিট হয়ে গেল হ্যাঁ বলো স্যার 10 ডিগ্রি 6 মিনিটে যে যখন ইয়েতে কনভার্ট করা হয় না, করবো না, সমস্যা নেই, একটু করো। স্যার এই মাঝখানে কি প্লাসটা না দিলে হয় না না দিলেও হয় সমস্যা নাই ঠিক আছে দিলে সমস্যা নাই ঠিক আছে জি তাহলে এখন একটু সাইড নোটে লেখো যে 60 সেকেন্ড ইকুয়ালস টু 1 মিনিট তাহলে দেওয়া লাগবে। আমরা মানে মিনিটে কনভার্ট করছি এটা কাটাকাটি করলে 1/20 হয় এটা 10 ডিগ্রি এখন এটা কাটাকাটি করো 6 মিনিট প্লাস 1/20 মিনিট এখন চলো এটা একটু এলসিএম করে ফেলবো আমরা 10 ডিগ্রি প্লাস 20 এটা আছে কত 120 সরি মিনিট প্লাস 1 এলসিএম করলাম তাহলে এত কি হলো মিনিট দেখো মিনিটে কনভার্ট করে এরপর আমরা কোথায় যাব ডিগ্রিতে কনভার্ট করব টেকনাফ মিনিট থেকে ডিগ্রি। হ্যাঁ মিনিট থেকে আবার ডিগ্রি। হ্যাঁ তো স্যার মাত্র এটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট টাইম মেজারমেন্ট না মাথা থেকে টাইমটা বাদ দাও এটা স্যার একটা আসল জায়গাটা আসতেছে মিনিট। নাম রাখছে এখন কি বলবো বুঝছো সাদমান নাম রাখছে এখন কি বলবো এখন ম্যাথ হচ্ছে স্যার এটা এরকম ওকে সাথে সস মিলাইতেছে। 121/20 মিনিট এটা ডিগ্রিতে কনভার্ট করব আবারও 60 তে ডিভাইড করলে ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে ভাবো 100 যে ডিগ্রিটাকে ডিগ্রি আওয়ার হ্যাঁ ডিগ্রিটাকে আওয়ার হিসেবে না তাহলে করতে আচ্ছা ওকে হ্যাঁ ডিগ্রিটাকে আবার হিসাবে নাও ভালো বলেছে সুন্দর এখন চলো এটা 20 ইনটু 60 ডিভাইড করে দিলাম হয়ে গেছে কি ডিগ্রি সাইড নোটে আমরা লিখব সেন্স 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 কি মিনিট আচ্ছা স্যার হ্যাঁ। যারা এই ম্যাথ আবিষ্কার করছে তাদের মাথায় কি আর কিছু আসে নাই মানে না, এটা ডিগ্রি আসছে আর থেকে কি। ডিগ্রি থেকে কেটে আবার মিনিট আছে হ্যাঁ তো হ্যাঁ টাইম আবার মিনিট আছে না টাইমের সাথে মিলে গেছে বিষয়টা ঠিক আছে এখন বাজে হলো স্যার আমি আজকে 6 ডিগ্রি ধরে পড়াশোনা করতেছি স্যার। এখন আসো যে তাহলে আমরা থিটা ভ্যালুটা পেয়ে গেলাম এখন এটা আছে কি 12 এলসিএম করো 1200 তাহলে 120 তিনটা 0 121 এত ডিগ্রি থিটা ভ্যালু কিন্তু অ্যাঙ্গেল তাহলে এটা দাঁড়ানো হচ্ছে আমাদের 12121 বাই আসছে 1200 এত ডিগ্রিটাকে কোথায় নিয়ে যাব বলো ডিগ্রিটাকে এখন আমরা রেডিয়ানে নিয়ে যাব এখন রেডিয়ানে নিতে হবে আমাদের হ্যাঁ বেরিয়ে দিতে মিলবো। হ্যাঁ দেখাচ্ছি এটা তো তাহলে 121 ইনটু পাই বাই 180 রেডিয়ান সাইড নোটে দেখো মাঝখান থেকে স্যার অঙ্ক- 180 ডিগ্রি বাই হ্যাঁ। 180 ডিগ্রি।
180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। স্যার পায়ের ভ্যালু 180 না না ডিগ্রিতে যাব না তো, ও আচ্ছা আমরা রেডিয়ানে যাব 3.1416। এই দেখো 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। স্যার পায়ের উপরে সি কোন জায়গাতে আছে? ওই রেডিয়ান সি রেডিয়ান স্যার রেডিয়ানের সাইন আর না। ক্যালকুলেট আর দেখা। আচ্ছা হ্যাঁ তাও আর দেখাই, কিন্তু আমরা সি দেব, ঠিক আছে? সি দিয়ে রেডিয়ান স্পেস করে। রেডিয়াসের সাইন আবার রেডিয়ানের সাইনও। আচ্ছা পায়ের okay। সাইন আর স্যার আমি আর আচ্ছা যাক ওই দিকে আমরা না যাই এখন, তাহলে এটা থাকবে রেডিয়ান, পরে আমরা পায়ের ভ্যালু এখন বসাবো না, এই পর্যন্ত থাকবে। জি স্যার। এবার উই নো s ইকুয়ালস টু r থিটা, এসটাই কিন্তু সেই ডিসটেন্স, আর এর ভ্যালু তো পেয়েছি, লিখে বলছিলাম যে ওকে। হ্যাঁ তাহলে উই নো s, বসা লাগবে না। হ্যাঁ উই নো কি বলো? বাসায় গিয়ে আবার বসা লাগবে না, সেটা বলছি। হ্যাঁ ওকে হ্যাঁ উই নো স্যার আমার শুয়া লাগবে না স্যার। উই নো s ইকুয়ালস টু কত? r থিটা। তো এসটাই তো বের করব, r তো আমাদের আছে কত কিলোমিটার? এস জানি কি স্যার? 440 s is r distance between টেকনাফ আর তেতুলিয়া। হ্যাঁ ওকে, আর থিটা ভ্যালুটা আছে আমাদের, এটা এখন এটা বসাই দেব 12121। ওকে, আর 1200 ইনটু পাই আছে 3.1416 ডিভাইডেড বাই 180, টোটাল ইউনিট হবে এখন কিলোমিটার। 3.1415 হ্যাঁ এখন একটু ক্যালকুলেটর করো তো, ক্যালকুলেটর নাও ছোট, জি স্যার নিছি স্যার। ক্যালকুলেটর নাও নিয়ে ক্যালকুলেশন করে দাও। জি স্যার 6 হ্যাঁ স্যার আমি আগে রেডিয়ান দিয়ে পাতায় নিয়েছি। হ্যাঁ না রেডিয়ান ওখানে ভ্যালু দিও না, এখানে ভ্যালু ভ্যালু। দিচ্ছি না যে এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে শেষ করো। হ্যাঁ তাহলে কত হলো ডিসটেন্স বিটুইন টেকনাফ? আর এই যে স্যার এইটা আসছে বলো কত? 113.52। আচ্ছা আচ্ছা 113.523 113.523 এত কিলোমিটার, এই তোমরা তো করো, স্যার এটাই তো আসছে স্যার এটা। ঠিক আছে? আচ্ছা স্যার এখানে না না তুমি করো, ওই ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর নাহলে এই সামনে ক্যালকুলেটর না। স্যার দেখেন তো ইকুয়েশন ঠিক আছে নাকি? হ্যাঁ কি? আচ্ছা 644 না একটা অঙ্ক কম আছে এই অঙ্কটা, তাই তো বলি স্যার। ঠিক আছে? একটা অঙ্ক কম আছে, ঠিক আছে? ও আচ্ছা আপনি স্যার দিয়েছেন দেখিও নাই। Okay. এই যে স্যার এই যে স্যার এবার ঠিক আছে স্যার। কি? এবার দেখেন স্যার। হ্যাঁ এবার হচ্ছে, হ্যাঁ এবার বলো তো বলো। জি স্যার এই যে 1136.3 1135 1135.32 32 56 56 তাহলে 33 কে এত কিলোমিটার অ্যাপ্রক্স। এখন দেখছো অ্যানসার এটাই, ডিসটেন্স বিটুইন। হ্যাঁ তাহলে এখন আসো 1135.33 কিলোমিটার, টেকনাফ টু তেতুলিয়া ডিসটেন্স এত অ্যাপ্রক্স। ক্লিয়ার? ডিসটেন্স বিটুইন টেকনাফ টু তেতুলিয়া। স্যার আসল ডিসটেন্স কত স্যার? হ্যাঁ আসল ডিসটেন্স তা জানি না, এখন ওটা গুগল ম্যাপে দেখো, দেখো মিলবে না, ঠিক আছে? এটা তো ম্যাথ। হ্যাঁ আগে কোন সময় কোন ক্লাসে পড়াচ্ছিলাম স্টুডেন্ট মানে কোচিং এ আর কি, পরে গুগল ম্যাপ বের করে ক্লাস আর মেলে নাই। আচ্ছা যাক, তাহলে ডিসটেন্স বিটুইন টেকনাফ টু তেতুলিয়া বের করে ফেললাম আমরা। হ্যাঁ ডিসটেন্স বিটুইন টেকনাফ টু তেতুলিয়া। হ্যাঁ এরপরে সামনের দিকে আগালাম, তাহলে 9 নাম্বারে যাবো। হ্যাঁ 9 নাম্বার, 9 নাম্বারে এই যে বাইসাইকেলের শাহেদের বাইসাইকেলের স্পিড সার্কুলার পাথ 11 সেকেন্ডে সে কি করতেছে? ওকে 11 সেকেন্ড কভার করতেছে। আচ্ছা ঠিক আছে, সবই দেওয়া আছে। ওকে তাহলে স্পিডটা বের করতে বলছে। 9 নম্বরে গেছি স্যার। হ্যাঁ এখানে সব কিছু দেওয়া আছে, এটা সার্কুলার প্যাথ, সেন্টার অফ এ সার্কেল, এটা সার্কুলার প্যাথের সেন্টার। শাহেদ কি করছে? এ থেকে বি তে চলে গেল, ঠিক আছে? তাহলে এটা তার এস ডিসটেন্স আছে, সে এস ডিসটেন্স কভার করলো 11 সেকেন্ড। সেকেন্ড আছে, টাইম আছে তার 11 সেকেন্ড নিল। সে কি করছে? ওকে এখন সব কিছু দেওয়া আছে, এখানে থিটাও দেওয়া আছে কত? 30 ডিগ্রি। সে 30 ডিগ্রি কভার করছে, রেডিয়াসও দেওয়া আছে, ডায়ামিটার থেকে রেডিয়াস পেয়ে যাব। তো তাহলে শাহেদ 11 সেকেন্ডে সে এ থেকে যে বিতে গেল,
সে কতটুকু ডিসটেন্স কভার করছে সেটা আমরা বের করে ফেলবো। আমরা কনসিডার করলাম এস ডিসটেন্স কভার করছে। হ্যাঁ, 11 সেকেন্ড লেফট কি ইন 11 seconds. Shahid covered. Shahid covers S meter. স্যার এই ক্লাস কি করছি স্যার? কি কথা বোঝা গেছে? শাহেদ S মিটার কভার করতেছে 11 সেকেন্ডে। তাহলে এটা আমার S। এখন দেখো যে রেডিয়াস অফ দ্য সার্কুলার প্যাথ, রেডিয়াস অফ the circular R 201 divided by 2 টাইম মিটারটা দেওয়া আছে। স্যার আমরা কি বের করতেছি স্যার? শাহেদের পায়ের এ নাকি? না মানে আমরা ওকে না শাহেদ কাভার্স কি এতে সরি ইন এত সেকেন্ড শাহেদ কাভার্স S মিটার। তাহলে এটা কেমনে বের করতেছে স্যার? কি দিয়ে কভার করতেছে স্যার? ওর পা তো আর বড় না। না পাটা বল না, তার বাইসাইকেলটা বল। বাইসাইকেল পা টা বল। বল। সাইকেলে যাচ্ছে। হ্যাঁ, সাইকেলে সাইকেল যাচ্ছে। পাগল না। ওকে, এখন দেখো যে হ্যাঁ S মিটার। কই নেই। এখন চলো যে আমাদের এখানে কি আছে, রেডিয়াসটাও দেওয়া আছে সার্কুলার প্যাথের, রেডিয়াস অফ দ্য সার্কুলার প্যাথ। তাহলে এখানে কত হচ্ছে এত মিটার, তাহলে 100.5 মিটার। কি ম্যাথ পারে? এটা গেল। এরপরে ওকে অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট দ্য সেন্টার, অ্যাঙ্গেল subtended at the center of the circular path, the circular path by the arc S B। তাহলে কত অ্যাঙ্গেল সাবটেন্ড করতেছে? AOB ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। কি ঠিক আছে না? 30 ডিগ্রি সে অ্যাঙ্গেল সাবটেন্ড করছে এট দ্য সেন্টার। তো তাহলে এটার আবার আমরা কি রেডিয়ানে কনভার্ট করে ফেলি অ্যাঙ্গেলটা। তো তাহলে এখন আসতেছে আমাদের 30 ইনটু পাই বাই 180 রেডিয়ান। স্যার পায়ের উপরে সিধি বান না। 180 রেডিয়ান অবশ্যই। তো কাটলে পাই বাই 6 রেডিয়ান। স্যার কাটাকাটি কিসের আবার? একটু কাটাকাটি করে রাখো, 180 যেহেতু আছে একটু কাটাকাটি করে ফেলো। কে ঠিক আছে তো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এরপরে দেখো যে আমরা উই নো S ইকুয়ালস টু r থিটা। উই নো S ইকুয়ালস টু r থিটা। তাহলে r আসছে কত? 0.5 ইনটু থিটা ভ্যালুটা দিয়ে দাও। পাই আসছে কত? 3.1416 বাই আসছে 6 এত মিটার। তাহলে ওকে, হ্যাঁ তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। ঠিক আছে, আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। তাহলে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে যাই তাহলে কিভাবে কনভার্ট করব আমরা? স্যার ডিগ্রিতে ভাগ না। মিটার পার সেকেন্ডে যে কনভার্ট করতে হবে। চলো ও আচ্ছা না স্যার। হ্যাঁ, এখন দেখো তো S কত হয়? তাহলে আর S একটু ক্যালকুলেটর দিয়ে ফেলো। S কত হচ্ছে দেখো। স্যার কি করব? আচ্ছা আচ্ছা। সংখ্যাগুলো ঠিক মতো কাটা যাবে। কে আরে একটা পুরো ভিডিও না। হ্যাঁ কত হয়েছে দেখো বলো। স্যার এটা কি আসছে? 52.62 ওকে 52.62 6 2 তারপরে 1 1 6 করে 7। এই ঠিক আছে তো, বাকিটা একটু দেখো। আমি স্যার দেখতেছি স্যার আমার সঙ্গে এত মিটার। হ্যাঁ কে ঠিক আছে? তুমি কি করছো? পড়ে নাই স্যার। হ্যাঁ তাহলে এত মিটার ঠিক আছে, মানে নিলাম। ঠিক আছে, এই স্যার মানে না। এখন দেখো যে তাহলে ইন 1 সেকেন্ড 11 সেকেন্ড in 11 seconds
covers 5, 7, 8. 5 to 6 to এত মিটার। What? এটা 11 সেকেন্ড দেন। হ্যাঁ ও ওটা কনসিডার করছিলাম 11 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে সে কতটুকু কভার করবে? বাংলা সাইকেল চালাইতে 11 তে ডিভাইড করতে হবে। 52.62 মিটার মুখের কথা। আমি 1 কিলোমিটার কভার দিছি 5 মিনিটে। ও 11 সেকেন্ড। তাহলে so in 1 second शायद covers 552.62 divided by 11 এত মিটার। এখন একটু ক্যালকুলেশন করো। হ্যাঁ 52.62 হ্যাঁ কত হলো দেখো? স্যার 4.7836 4.7836 7836 আল্লাহ এতটুকু লিখলাম মিটার তো মাইনাস এরো মাইনাস অ্যাপ্রক্স। তাহলে ওকে অ্যান্সার স্পিড মিটার পার সেকেন্ডে লিখব। স্পিড হচ্ছে 4.78 মিটার পার সেকেন্ড। স্যার রেডিয়াসের ভ্যালু দেওয়া ছিল না স্যার হ্যাঁ রেডিয়াস দেওয়া ছিল, ডায়ামিটার দেওয়া ছিল। ফোন নম্বরে কারের মানে স্যার ওখানে আমরা পার আওয়ার বের করলাম আবার আর সাইকেলের স্পিড তো বেশি না, এইজন্য মিটার। আরে স্যার আমারে দেন স্যার আছে হ্যাঁ। এখন তো এখনকার সাইকেল অবশ্য অনেক স্পিড আছে। স্যার আমারে দেন সাইকেলের সাথে এমন করা উচিত না। আমার কিছু আমার সাইকেল আমার কি কথা জানো? এই সাইকেলের পাঁচটা ট্র্যাক পিকআপ গেলে আরে ও স্যার পিকআপ ধরে স্টার্টিং টেকনিক ইয়েস স্যার কাহিনী শেষ পিকআপ ধরে বসে থাকে সাইকেল ধরছে। ব্রেক করতে যায় 12টা বাজে দেখলাম পিকআপ ধরে বসে আছে। স্যার আমি একবার আকাশে 3 কোটি খেয়েছিলাম আর তো আচ্ছা যাক অত রিস্ক নিও না। হ্যাঁ আমি বাইসে ছিলাম স্যার অবশ্য আমার 90% ছেড়ে দিল বুঝছো। সাইকেলটা তো ভালসে স্ট্যান্ড করতে যায় ওয়েলি মার আমি ওটা ট্র্যাক করে যাচ্ছে দেখে এখন ধরে বলতে হবে। হ্যাঁ এরপর কি করলো 90% ছেড়ে দিল চলতো। ও সাধারণ মোটরসাইকেল চালানো শিখছি কোনো ব্যাপার না, সাইকেল পারলে বড় সাইকেল পারা যায়। শিফটিং দেখি স্যার ওকে এরপর দেখো 10 নাম্বার। এবার দুইটা প্লেসের কথা বলা হচ্ছে। ডিসটেন্স বিটুইন টু প্লেসেস অন দা সারফেস অফ দা আর্থ। তাহলে এবার দেখ ঢাকাটা বানাইছি ডিসটেন্স বিটুইন টু প্লেস সেন্টার অফ আর্থ একটা ডিসটেন্স a। ওকে এখানে কি বলেছে অ্যাঙ্গেল কত? ওকে খুব কম অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম। অ্যাঙ্গেল হচ্ছে 32 সেকেন্ড। কি 32 সেকেন্ড অ্যাঙ্গেল ওভার 32 সেকেন্ড হ্যাঁ একটু আগেই তো স্যার বললো না। ও আচ্ছা ছোট অ্যাঙ্গেল একেবারে ঠিক আছে। স্যার, আর তার মানে রেডিয়াস কি? আর 6440 কিলোমিটার। হ্যাঁ বলো। স্যার এইগুলো যখন মাপা লাগে মানে স্যার এগুলো যখন আসলে দিতে মাপা লাগে তখন স্যার মাইক্রোস্কোপ ইউজ করতে হয় না? হ্যাঁ 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 স্যার এগুলি মাপার সময় কি স্যার 1 Yes. সেকেন্ড লাগে নাকি এরকম কিছু না না এখান এটা থেকে অ্যাঙ্গেল এটা হচ্ছে যে তোমার অ্যাঙ্গেল মিনিট না, একটা ডিগ্রি না, একে আবার তুমি 60 পার্টে ডিভাইড করো। অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়ে যায় না, তার আবার 60 পার্টে। অ্যাঙ্গেলের মেজারমেন্ট বাবা, এরকম অ্যাঙ্গেলের মেজারমেন্ট এটা। আচ্ছা ঠিক আছে এবং অ্যাঙ্গেলটা অনেক ছোট অ্যাঙ্গেল, প্রচুর কনফিউজিং ঠিক আছে। এটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট, অন্য কিছু না। স্যার কি তাই না? জানেন এখন দেখো যে হিয়ার রেডিয়াস অফ দা হিয়ার রেডিয়াস অফ দ্যাট স্যার আমাদের আর- প্রত্যেকটা আর- ম্যাথের সাথে ফিগার আঁকা লাগবে। হ্যাঁ ফিগারটা দিও। হ্যাঁ ফিগার আগে লাগবে এত কিলোমিটার, রেডিয়াস অফ দ্যাট এত কিলোমিটার। লেট the distance between between two places on the surface is Surface of that B S কিলোমিটার, S কিলোমিটার। স্যার এটা লেখা লাগবে এটা লিখলাম, ঠিক আছে।
ওই ডিসটেন্সটা s কিলোমিটার, এটা আমরা বের করব। clear হয় না। এটা আমরা একটু বের করব। এবার অ্যাঙ্গেলের কথা বলবো, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা প্রডিউস করছে কে? এই আর্ক। তাই আর্কের কথা বলবো। তো অ্যাঙ্গেল সাবটেন্ডেড, অ্যাঙ্গেল subtended at The center of the center of the earth. স্যার এই টেকনিকগুলো ইউজ করে Center of the earth, হ্যাঁ। স্যার এগুলো ইউজ করে স্যার রিয়েল লাইফ ক্যালকুলেশনস করা যায়? না, হ্যাঁ অবশ্যই এটা অ্যাকুরেট আসে, সমস্যা নেই। স্যার পৃথিবীতে কিন্তু ডিগ্রি তো তোমার ইকুয়াল করতে হবে। ডিগ্রি ইকুয়াল করা সম্ভব, কি রিয়েল লাইফ করবো কি করে? আর্থ সেন্টারে কতটুকু অ্যাঙ্গেল প্রডিউস করছে তুমি কি বুঝতে পারছো? এইবারও কম্পাস নেই কোনো প্রশ্ন। আচ্ছা থাকা, ঠিক আছে, অ্যাঙ্গেল সাবটেন্ডেড at the center of the earth, হ্যাঁ, by the arc, by the arc S B, সেই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? AOB equals to theta এটা equals to কত? 32 32 মিনিট সেকেন্ড। তাহলে সেকেন্ডকে ডিগ্রিতে নিয়ে গেলে একবার ডিগ্রিতে নিলাম, 16 to 60 by 16 to 3600 হয়, লেখা আছে। এত ডিগ্রি হয়ে গেছে, একবারে ডিগ্রিতে পৌঁছাই দিয়ে আসলাম। তো তাহলে ডিগ্রিতে পৌঁছাই দিলে কি হলো? 8.8 into ওকে, না এটা অ্যাকচুয়ালি ডেসিমাল ক্যালকুলেশন করো না এখানে। তাহলে 3600 ইনটু পাই বাই কত? 180 রেডিয়ান। পরে রেডিয়ানের ভ্যালুটা দিয়ে দেবো আমরা। ওকে, এরপরে দেখো স্যার পায়ের উপরে তো এখানে এটা দিচ্ছে না সি, এখানে তো অপশন নাই। কি বলো? এই যে পায়ের উপরে যে সি দিচ্ছে এখানে তো কেন ওই রেডিয়ানের কোনো পরে লিখে দেখতে পারো তোমার, ঠিক কেন আছে? দিতে হবে না? এখন দেখো যে স্যার 1.95 তাহলে উই নো s equals to r theta, we know s equals to r theta, we know s equals to r theta। তাহলে r আছে কত? 6440, আর থিটা হলো আমাদের এটা 323600 into 3.1416 divided by 180 এত কিলোমিটার। এখন একটু ক্যালকুলেট করে দেখো, খুব বেশি হবে না। 0.99910 কত হচ্ছে? 0.999 ওকে, তাহলে 1 কিলোমিটার। স্যার এইটা তো স্যার ঠিক না স্যার। স্যার ক্যালকুলেটর কষ্ট হবে স্যার। ঠিক আছে, কেমনে দিয়ে দিবেন না স্যার? তাহলে 1 হয়েছে, ঠিক আছে, কিলোমিটারে কি 1 হয়ে গেল। স্যার ইনফিনিটলি 199 আসে নাই তো, 999 এর পরে 1040 না হয়েছে 0.99 তো 1। ওই দুটো লাইন থাকলেই অন। এরপরে চলো যে তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে অ্যানসার এত, ডিসটেন্স বিটুইন টু প্লেস অন দা 1 কিলোমিটার অ্যাপ্রক্স। স্যার এরপর বাংলাদেশ টু উগান্ডা 1 কিলোমিটার, খুব বেশি না, কারণ দেখছো তাকে তো মিনিটে কনভার্ট করে দিয়েছি। এখন চলো যে 11 নাম্বার। এখন দেখো যে একটা ক্লকের কথা বলা হচ্ছে। আবার ওই স্যার ব্লকের ম্যাপ। হ্যাঁ, অ্যাঙ্গেল বিটুইন, স্যার কি হিন্টটা একটু বুঝাই দেন? না হিন্ট ফিন্স আর বুঝাবো না, আমি একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি। আরে স্যার বুঝালেন না স্যার, কোন কেন করেন স্যার? আমি যদি আমি হিন্ট ফিন্স আর বুঝাবো না, পরে আবার এটা নিয়ে কাজ করবো। স্যার আপনি তো মানে দুধ ভাত খাচ্ছেন স্যার, আমি তো কষ্ট করব। আচ্ছা এখন দেখো, ওকে, স্যার বুঝালেন না। এটা আমি ড্র করি না রে বাবা। 12 কই আমার বলে দিতে আমার নেই স্যার। 6 9 স্যার আমার তো নাই। এখন আমাদের ওর ডিজিটাল হ্যাঁ 3 6 ওকে ওটা ফ্যাশন করা লাগবে না স্যার, তো দাগ দিয়ে দিলে ওকে, আরে না স্যার সুন্দর করে করেন স্যার। 1 2 4 5 7 8 10 11 12। এখন বাজে 9:30।
9:30 না এখন না, ওটা মানে আমাদের ম্যাথ করতে হবে 9:30। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, অ্যাঙ্গেল বিটুইন, হ্যাঁ বের করতে করতে কাটা হয়ে যাবে স্যার। হ্যাঁ এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে বলছে। এখন দেখো 9:30, ঠিক আছে তো, বাজে 9:30। তো আমরা একটা ফর্মুলা একটু লিখে দিই, তারপরে সে অনুযায়ী তোমরা ম্যাথ করো। যে অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড। অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড and minute hand, minute hand of a clock equals to hour মানে কত 60, স্যার ডিগ্রি হবে না? আর ডিগ্রি দিব, তো স্যার আর মিনিট আছে 11 into minute স্যার কিছু করার পরে ডিগ্রি ছিল, এখন আবার কেন by 2 into, এখন একটা জিনিস খেয়াল করো, এই ম্যাথটা সবসময় এখানে দাগ দিলেন কেন? বলি অ্যাবসলিউট ভ্যালু। এখন একটা কথা শোনো তোমরা, যে আমাদের মানে তোমার হ্যান্ড ম্যাথে যে এক্সামটা হয় সেখানে দেখবা সব সময় তোমার এই মানে অ্যাঙ্গেলের মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের ভিতরে যে অ্যাঙ্গেল প্রডিউস করে সেটার পর একটা এমসিকিউ হয়, বুঝতে পারছো? সবসময় একটা এমসিকিউ ম্যাথ আসবে, এমসিকিউ অলওয়েজ একটা কি ম্যাথ আসবে, এমসিকিউ, বুঝতে পারছো? এখানে ম্যাথ আসবে একটা এমসিকিউ, অন্য কোনো ম্যাথ না, এমসিকিউ। এবং সব এক্সামে আসে এটা, মানে কোনো এক্সাম এখানে বাদ যায় না। রাজুকে যত এক্সাম দিবে দেখবা যে প্রত্যেকটা এক্সামে তোমার একটা এমসিকিউ আসছে। তো এমসিকিউ কয় মিনিট অ্যান্সার করতে হবে? 1 মিনিট। 1 মিনিটের আগে। কি ও মাত্র বৃত্ত করার মধ্যে ধ্যান লাগবে না তোমার? স্যার এত বড় মধ্যে 1 মিনিট রাখো না বলি, এখন যদি তুমি ফর্মুলাটা মাথায় না রাখো, ম্যাথ করতে যাও, তাহলে 1 মিনিটে পারবে না। 10 মিনিট আছে। এবং তুমি দেখবে বোর্ডে যে কোনো বই, বোর্ডে যে কোনো একটা কোশ্চেন দিবে, যত বোর্ড, যে কোনো বোর্ডে দেখবে প্রায় সব সময় এই 8.1 থেকে এই ম্যাথটাই আসছে। আর আমাদের রাজু কলেজ তো মিস হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? রাজু কলেজে মিস নাই, দিবে, ঠিক আছে? তো যে কোনো টাইম দিবে, তাহলে আমাদের এখানে বের করাটা একেবারে ইজি হয়ে যাবে যদি এই ফর্মুলাটা মাথায় রাখে। এখন যত আওয়ার বলবে, তাহলে এখানে 9:30 কিন্তু, তাহলে আওয়ারে 9, এটা 30, মিনিট আছে 30, মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করবে। অ্যাবসলিউট ভ্যালু মানে কি, নেগেটিভ আসলে নেগেটিভ বাদ দিব, যদি ভ্যালুটা নেগেটিভ তো আসতে পারে। আবার বলুন, কি বললেন? কয়টা? এটা হচ্ছে আওয়ার, এইচ মানে আওয়ার, হ্যাঁ আবার। তার মানে যত আওয়ার বলবে হ্যাঁ। তো এখানে সেটা দিব, এর সাথে তত মিনিট তত মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করব। আর এটা হচ্ছে মিনিট, যত বলবে তত মিনিট মাল্টিপ্লাই করে দেব। তাহলে এখন দেখো প্রথম আমরা বলে ম্যাথটা করি। আওয়ারটা কোন জায়গা থেকে আসলো? 60 আওয়ার জি স্যার। আর কত 11 মিনিট আর ডিভাইড বাই 2, এটা প্রুফ আছে, এটা পরে আমরা যাচ্ছি, আগে এটা খেয়াল রাখো। প্রুফটা দরকার নাই তোমার, আগে দরকার কি, না মানে 60 আওয়ারটা কোন জায়গা থেকে? ওই যে 60 আওয়ার, আওয়ারের কারণে আসছে ফর্মুলাটাই ওটা। ফর্মুলাটা এটা 60 আওয়ার 11 মিনিট আর বাই 2। তোমরা যখন মূল ম্যাথটা করতে যাবে তখন এই প্যাটার্নটা চলে করা যায়, কিন্তু ওই মূল ম্যাথটা করতে যে ওইতে করতে হয়, তারপরে তোমার এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এটা না রাখলে তুমি ম্যাথ করতে পারবে না। স্যার পুরোটা ফর্মুলা, হ্যাঁ পুরোটা ফর্মুলা, কোনো ভ্যালু নাই দাও। না এখানে ভ্যালু নিব, বের করবো আমরা, ভ্যালু তো তোমার দেওয়া হয় না এখন। জি স্যার বুঝছি। এটা তোমার ফর্মুলা, যত আওয়ারের কথা বলবে তত আওয়ার এখানে বসাই দেবো, জি স্যার। যত মিনিটের কথা বলবে তত মিনিট বসাই দেবো। এখন আমাদের এখানে বলছে যে কত 9:30 AM, তাহলে ওকে অ্যাঙ্গেল বিটুইন, তাহলে সো দ্য অ্যাঙ্গেল বিটুইন 9:30, আচ্ছা ওরা আবার ইয়ে হয়ে গেছে, ওদেরকে একটু ই করে দিই। ওকে অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড and minute hand and minute hand of a clock at 9:30 AM বা PM, যাই বলো সমস্যা নাই,
এন্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান যাই বলো না কেন একই জায়গায় থাকে সে। তাহলে ইকুয়ালস টু, তাহলে এখন আমার এই ফর্মুলা অনুযায়ী কি হলো দেখো, 60 ইন্টু কত 9 মাইনাস 11 ইন্টু মিনিট কত 30 30 ডিভাইডেড বাই 2, এই যে ডিগ্রি দিয়ে দিলাম। এখন এটা একটু ক্যালকুলেট করে ফেলো। ওহো ইস, এটা তো জয়েন করে নেই, এটা তো ফোকাস করা করতে হবে অ্যাকচুয়ালি ভ্যালু তো দেওয়া লাগবে না। না, 100 টাকা দিতে হবে না তোমার। আচ্ছা ক্যালকুলেটর আছে দিয়ে দিও। 540 minus 330 স্যার 105 105, ইয়েস ঠিক আছে। 105 কি এটা স্যার? হ্যাঁ ঠিক ঠিক, ও ওই যে ডিগ্রি সিম্বল দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাবো কত 105 ডিগ্রি। তাহলে অ্যানসার আমাদের এটাই, অ্যানসার 105 ডিগ্রি। এখন দেখো তোমার এরকম বলতেছে, এটা না বললে এরকম বললো যে এটা দিল কত সে 130, 130 বলে দিল। তাহলে 130 বললে সে 130, আমি না এটা না এখন তৈরি করে টাইম দিচ্ছি। তাহলে 130 যদি বলে তাহলে কি করবো আমরা এখানে, এটা 60 minus 330 হবে তখন। এই কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন এখন কত দাঁড়ালো দেখো, হ্যাঁ 60 300 নেগেটিভটাই বলো, ডিভাইড করে একদম নেগেটিভ ভ্যালুটা ভিতরে যা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করো করে দিতে বলো। তুমি তুলো না। 60 মাইনাস 330, 135 মানে মাইনাস 135। আচ্ছা মাইনাস 135, জি 135 ডিগ্রি। আচ্ছা এখন যেহেতু অ্যাবসলিউট ভ্যালু তাহলে 135 হবে, ওই মাইনাসটা থাকবে না, যে অ্যাবসলিউট ভ্যালু সিম্বল এটা। তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি। ক্লিয়ার? অনেক সময় এটা আসে, মনে করো যে 4:00 PM, PM আর AM একই কথা। এখন বলো তো কত হবে এবার, 60 ইন্টু কত 60 ইন্টু 4, আর এটা আবার 00 হবে। তাহলে এটা তো বাদ চলে গেল, 240 by 2 100, তাহলে 240 ডিভাইড বাই কত 2, তাহলে কত হচ্ছে 120 হলো। আচ্ছা স্যার বুঝবো কেমন আছে, ভিতর দিকের অ্যাঙ্গেল বের করতে বলছো না বাইরের দিকের? না, এই অ্যাঙ্গেল বিটুইন বললে তো আমরা ইনসাইডে বের করব, আউটসাইডে বের করব না। তাহলে আউটসাইড বলে দিবে, কি কথা বোঝা গেছে? তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবে, আউটসাইড রিফ্লেক্স অ্যাঙ্গেল নাম দেয়, তো রিফ্লেক্স অ্যাঙ্গেল তো বের করতে বলে না আমার। তাহলে তো অ্যাঙ্গেল বিটুইন আমরা আউটসাইডের জন্য কি আলাদা ফর্মুলা? না, তো রিফ্লেক্স অ্যাঙ্গেল তাহলে 130 তে মাইনাস করে দেব। আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে বলি তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবে, তখন রিফ্লেক্স অ্যাঙ্গেল। তখন ক্লিয়ার? হচ্ছে যে এইটা বের করে তখন 360 মধ্যে মাইনাস হ্যাঁ হ্যাঁ यस, 360 থেকে মাইনাস করে দিলে, আর তাহলে এটা মাথায় রেখো এবং ফর্মুলাটা লিখে রাখো। স্যার লিখছি, ফর্মুলাটা লিখে রাখো, বইতে লিখে রাখো। হাতে লিখে রাখবো স্যার তার না না, হাতে লিখে রাখতে হবে না, বইতে লিখে রাখো, মনে থাকবে। বইতে লিখে রাখো। কারণ এখানে কাহিনী আছে, আমার তো সিকিউ আসতেছে না, আমার আসতেছে প্রত্যেকটা পরীক্ষায় এমসিকিউ। এখন এমসিকিউ তুমি হিটস, এমটি হবে তো, হ্যাঁ এমটি হ্যাঁ হবে। হবে, তো সেখানে দেখবো যে এমসিকিউ তে এটা আসতেছে। তাই এমসিকিউ তে যখন কোনো ম্যাথ আসে তখন তো তোমাদেরকে খুব তাড়াতাড়ি অ্যানসার করতে হবে। এখন কিন্তু 8 এর মতো না, এমসিকিউ দিবে আগে, দিয়ে ওকে কন্টিনিউ চলে যাবে, টাইম হচ্ছে না। যে কয়টা এমসিকিউ থাকবে সেই কয় মিনিট টাইম দিবে। স্যার বেশি কিছু করবো না, তাহলে যাবো পরীক্ষা পাস। তুই কথা বুঝতে পারছো? এই জন্যে উপরের ক্লাসগুলোতে এই 9 থেকে শুরু হয় এমসিকিউ একটা ভাইটাল বিষয়, যে কিভাবে তুমি তাড়াতাড়ি এমসিকিউ এর অ্যানসার করতে পারবে। তো তাহলে ওকে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, ফর্মুলা থাকলে তুমি ম্যাথ করতে কোনো সমস্যা নাই। ওকে, তারপরে কি বলছে পারসন সার্কুলার ট্র্যাক 6 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ ওকে, এরপরে বলছে যে 30 সেকেন্ডে সার্কেল অ্যাঙ্গেল এত, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার ট্র্যাক। ওকে 12 নাম্বার দেখো, এখন সবই দিয়ে ফেলছে, শুধু রেডিয়াসটা বের করতে হবে, সেখান থেকে ডায়ামিটার পাবো আমরা। স্যার এর আগে যে ম্যাথগুলো করেছেন ওগুলো তো কি ফিগার রাখতে হবে? হ্যাঁ এগুলো তো ফিগার রাখতে হবে, সেন্টার ট্র্যাক, আমি আমি তো সি ট্র্যাক, ট্র্যাক, তো বলি তো। হ্যাঁ সার্কুলার ট্র্যাক। আচ্ছা ওকে, এখানে আমাদের বলছে যে
60 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলে দিছে। এখন আমরা কিন্তু এটা বের করতে পারবো, আমাদের রেডিয়াস থেকে ডায়ামিটার বের করতে বলছে, মূলত আমাদের ডায়ামিটার বের করতে বলছে, তাহলে রেডিয়াসকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডায়ামিটার, এটা রেডিয়াস। ওকে, এখন দেখো এটা শেষ, আমরা এটা বের করে ফেলবো। এস এর ভ্যালু এখান থেকে বের করা যাবে, কারণ এখানে কিলোমিটার পার আওয়ার আছে। হ্যাঁ, তাহলে ওকে রাইট, 1 আওয়ার, 1 আওয়ার ইকুয়ালস টু কত? 60 সেকেন্ডে যাব আমরা একেবারে, 3600 সেকেন্ড, সেকেন্ডস। আর এরপর আসো যে 6 কিলোমিটার, মিটারে যাব, 6000 মিটার, মিটার। এখন দেখো যে ঠিক আছে, এখন আমাদের এখানে বলছে যে ওকে 30 সেকেন্ডে সে কত ডিসটেন্স কভার করে, 30 সেকেন্ডে যে ডিসটেন্স কভার করবে সেটাই সে এখানে অ্যাঙ্গেল প্রডিউস করে। তাহলে লেট in 30 সেকেন্ড, in 36 সেকেন্ড, the person covers S মিটার। তাহলে 36 সেকেন্ডে সে S মিটার কভার করতেছে, তাহলে S এর ভ্যালুটা আমরা এখন বের করব। তাহলে এখন আসো, তাহলে in এত সেকেন্ড, in 3600 এত সেকেন্ড, the person covers হ্যাঁ, in এত সেকেন্ড the person covers কত মিটার? এই যে 6 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার বলছে, তাহলে এত কত কিলোমিটার কভার করতেছে সে? 6000 মিটার, মিটার। তাহলে সো in 1 সেকেন্ড, the person 1 সেকেন্ড the person covers 6000 divided by 3600 ওকে 3600 মিটার। এরপরে কত? in 36 সেকেন্ড, seconds the person covers 600 into 3600 এত মিটার, তাহলে কত হলো? 60 মিটার। তাহলে এখন কি আছে? 36 সেকেন্ডে সে কত মিটার কভার করেছে? 60 মিটার। তাহলে এখন দেখো s এর ভ্যালু পেয়ে গেছি আমরা, এখন কিন্তু s এর ভ্যালু পেয়ে গেছি 60। s হলো কত? 60 মিটার। তার মানে সো in কত? 36 সেকেন্ড, seconds the person covers s equals to 60 মিটার। হ্যাঁ, তাহলে এখন দেখো 60 মিটার কভার করলো সে। এরপরে ওকে সামনের দিকে আগাও, তাহলে s পেয়ে গেছি, এখন অ্যাঙ্গেলও পেয়েছি। হ্যাঁ, অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, সেটাও বলে দিয়েছে। তাহলে ওকে অ্যাঙ্গেল সাবটেন্ডেড, subtended at the center, at the center of the circular path by the arc S B কতটুক অ্যাঙ্গেল প্রডিউস করছে? AOB equals to theta equals to 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রিকে আমরা কি করব? 60 ইনটু পাই বাই কত? 180 রেডিয়ান, সাইন করে লিখতে পারো সেন্স। 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, পাই রেডিয়ান। এই কারণে আমরা এটা পেলাম, রেডিয়ানে কনভার্ট করে রাখতে হবে। এখন রেডিয়াসটা ধরে নাও, রেডিয়াস অফ দা সার্কুলার ট্র্যাক, লেট the radius of the circular
বি আর মিটার, তাহলে উই নো এস ইকুয়ালস টু আর থিটা। রেডিয়াস থেকে ডায়ামিটারে যাব আমরা, বুঝতে পারছো? রেডিয়াস থেকে কোথায় যাব? ডায়ামিটার। তাহলে এখন চলো, তাহলে উই নো এস ইকুয়ালস টু আর থিটা, উই নো এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এখন আমাদের আর এর ভ্যালু বের করতে হবে। আর ইকুয়াল টু কি ভাই? তাহলে s বাই থিটা, r ইকুয়ালস টু s বাই থিটা, s বাই থিটা। এখন ভ্যালুগুলো বসাই দিই চলো। ওইটা একটু কাটাকাটি করতে তো, তাহলে 1/3 হতো নাকি থিটার ভ্যালুটা? থিটার ভ্যালু কত? একটু কাটাকাটি করো তো। থিটার ভ্যালুটা এখানে 60 থেকে কাটলে 1/3 হয়। আচ্ছা এখানে লিখে দিই আমি, এটা ইকুয়ালস টু π/3 রেডিয়ান। তাহলে এখন ভ্যালু বসাবো আমরা। r ইকুয়ালস টু s হলো কত? s হলো 60, তাহলে s হলো 60 আর এইটা আছে থিটা আছে কি π/3, তাহলে পাই ইনটু উপরে 3 চলে গেল, তাহলে পাই এর ভ্যালুটা এখানে বসাই দাও, একবারে দিলাম 3.1416 এত মিটার। তাহলে এরপর আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা যা হবে একে আবার কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ডায়ামিটার পাবো। তাহলে সো ডায়ামিটার 2 ইনটু r, তাহলে 2 ইনটু রেডিয়াস 60 ইনটু 3 আর 3.1416 এত কি মিটার। তাহলে একটু ক্যালকুলেটর করো তো, দেখো কত হয়। স্যার মিটারটাকে কি শর্ট ফর্মে লিখে দেবো না এম দিয়ে দেবো? না দরকার নেই, হ্যাঁ যাবে যাবে, মিটার শর্ট করো। এমনিতেই স্যার টাইমে তো কম, তাহলে 114.59 কত? 114.59 114.59 এরপরে এরপরে স্যার 15 আচ্ছা 9, তাহলে ঠিক আছে এত মিটার অ্যাপ্রক্স। অ্যাপ্রক্স। তাহলে অ্যানসার ওকে অ্যাপ্রক্স, এটা স্যার ডায়ামিটার। হ্যাঁ ডায়ামিটার, আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি তোমরা। জি স্যার। তাহলে অ্যানসার আছে ডায়ামিটার এত 114.59 মিটার অ্যাপ্রক্স। তো তাহলে ঠিক আছে, আজকে কি টাইমার আছে? হ্যাঁ স্যার মাত্র একটা অঙ্ক বাকি আছে না? টাইম আছে তো, ঠিক আছে। করে দেন করে দেন। তাহলে আগের ব্যাচে আমরা এখানে শেষ স্যার করছিলাম। আমাদের কি মানডেতে এক্সাম নেবেন? মানডেতে এক্সাম, স্যার মাফ করে দিন। এক্সাম তো নিতে হবে। স্যার হ্যাঁ কি বল? বারবার আমার কথা কিছু বলো। হ্যাঁ স্যার বলছে যে এই চ্যাপ্টারটা না আরেকটুখানি রিভিউতে গেলে ভালো হতো। কি কি করলে? এই স্যার মানে এই চ্যাপ্টারটা নিয়ে আরেকটুখানি ডিপে গেলে ভালো হতো। না আর কি হয়েছে বহুত, আর নেগেটিভ অ্যাঙ্গেল নিয়ে একটু কাজ আছে। নেগেটিভ অ্যাঙ্গেল মানে মনে করো যে মাইনাস ডিগ্রি। হ্যাঁ মাইনাস 30 ডিগ্রি, তাহলে সেটা কোন দিকে হবে? হ্যাঁ তাহলে সেটা গ্রাফ এই করে যে বের এখানে, করতে হয়। এইখানে ও আচ্ছা, মনে করছি আনরিয়েল নাম্বার। হ্যাঁ তাহলে এটা 30 ডিগ্রি। আচ্ছা হ্যাঁ স্যার, মাইনাস 30 স্যার, ডিগ্রি, কি বলো? স্যার বলছে যে আমাদের যে 360 ডিগ্রি মেজারমেন্ট আছে একটা সার্কেলের, হুম। স্যার ওখানে কি কোনো নেগেটিভ ডিগ্রি বের করা যায়? 360 ডিগ্রি ওই যে মানে যে 360 ডিগ্রি যে ডিজিটাল ইয়ে আছে ওইটার ভিতরে কি কোনো স্যার নেগেটিভ মার্কিং করা যায়? নাকি 360 ডিগ্রির ভিতরে কেন? না একটু অ্যাঙ্গুলার কাজ আছে, সেটা পজিশনের ব্যাপার আছে। হ্যাঁ স্যার তো স্যার গ্রাফ দিয়ে করা লাগবে তাই না স্যার? না এটা গ্রাফে করা লাগবে না, যেখানে আছে ফোর্থ কোয়াড্রেন্ট, চারটা কোয়াড্রেন্টে ভাগ করা হয়েছে। জি স্যার। এই যে এই যে জিনিসগুলো গ্রাফটা আপনার, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলগুলো কথা নেগেটিভ অ্যাঙ্গেল হলে এই যে দেখো যে আমাদের অ্যাঙ্গেলের কথা বলছে, তাহলে আমরা পজিটিভ দিকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারি, ক্লকওয়াইজ নিতে পারি, সেই কাজগুলো আছে এখানে, আর কিছু না। নেগেটিভ যখন অ্যাঙ্গেল যদি আমাকে এক্সপ্রেস করতে হয় তাহলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজে যেতে হয়, নেগেটিভ অ্যাঙ্গেল। আর পজিটিভ অ্যাঙ্গেল হলে ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যাঙ্গেল শুরু হয় এই জায়গা দিয়ে, এখান থেকে। কি ক্লিয়ার? তাহলে এখন যদি আমি মনে করো 150 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা পজিটিভ অ্যাঙ্গেল, তাহলে এন্টি ক্লকওয়াইজ হয়ে আমাকে অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। তাহলে অ্যাঙ্গেলের পজিশন কোন কোয়াড্রেন্ট? এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আর এই কোয়াড্রেন্ট সিস্টেমে একটু কাজ করতে হবে, যেটা আছে ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এই যে থার্ড, থার্ড, Fourth. এটা হচ্ছে ফোর্থ। হ্যাঁ তাহলে পজিটিভ অ্যাঙ্গেল এটা যদি বলতো যে -150,
তাহলে কারণ fourth এদিক quadrant থেকে হতো। না এদিক দিয়ে শুরু করতাম ইয়েস ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এখানে তখন অ্যাঙ্গেলটা থাকতো এই যে 150 ডিগ্রি তার মানে কি স্যার ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালু প্লাস প্লাস আর থার্ড আর ফোর্থ হচ্ছে মাইনাস মাইনাস। না ওইটা কিছু না অ্যাঙ্গেলের ব্যাপার আলাদা অ্যাঙ্গেল আছে নেগেটিভ অ্যাঙ্গেল হলে আমাদের কি ক্লকওয়াইজ পজিটিভ উপর দিকে এই দিকে যাবে নেগেটিভ নিচের দিকে। নিচের দিকে স্যার অ্যাঙ্গেল সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে শুরু হয় পজিটিভটা এই দিক দিয়ে হয় না মানে এক্স অ্যাক্সিসের উপরে পজিটিভ উপর দিকে পজিটিভ হলে এই যে এন্টি ক্লকওয়াইজ মানে স্যার অ্যাঙ্গেল যে যাচ্ছে এটা মানে এক্স অ্যাক্সিসের উপর থেকে তো হ্যাঁ শুরু হবে এই জায়গাটাতে ইয়েস ইয়েস হ্যাঁ এটা ও এক্স এই এখান থেকে শুরু হবে তো জি স্যার এটাই জি হ্যাঁ শুরুটা এই জায়গা থেকে হবে অন্য পাশ থেকে শুরু করলে না আচ্ছা ঠিক আর অন্য পাশে শুরু করা যাবে না আমাদের এখান থেকে শুরু করতে হবে ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ আছে নেগেটিভ হলে এই দিক দিয়ে পজিটিভ হলে এই দিক দিয়ে তাহলে ঠিক আছে আজকে তোমাদের এই পর্যন্ত স্যার তাহলে ওই একটা বাধা রাখছেন কেন করবেন না না ওটা পরের দিন করে দেবো হ্যাঁ তোমার তো সব কিছু করো ফ্রাইডে দেওয়া ঝামেলা হবে ফ্রাইডে তো আবার করতে হবে তাই না ফ্রাইডে তখন বলবে যে স্যার আমাদের